কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের সারডোব এলাকার দরিদ্র দিনমজুর ৮২ বছরের ইনসান আলী আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে রোজা রাখছেন তিনি। প্রথমে একটানা ৫ বছর রোজা রাখার নিয়তে শুরু করলেও পরবর্তীতে তা আর ছাড়তে পারেননি। দিনমজুর ইনসান আলী ৭ সন্তানের জনক। দারিদ্রতার সাথে লড়াই করেই চলে তার জীবন। ১৯৮১ সাল থেকে ৫ ওয়াক্ত নামাজের পাশাপাশি রোজা পালন করে আসছেন তিনি। ঈদুল ফিতরের একদিন ও ঈদুল আজহার ৪ দিন মিলে মোট ৫ দিন ছাড়া সারা বছরই রোজা রাখেন তিনি। অনেক সময় না খেয়েও রোজা রেখেছেন ধর্মপ্রাণ এই মানুষটি। এবার হজে যাওয়ার বাসনা পূরণ হচ্ছে তার। এতে খুশি স্বজন ও এলাকাবাসী। হজে যাওয়ার কোনো সামর্থ্য ছিল না। একজন ব্যক্তি হজে যাওয়ার জন্য যা খরচ লাগে সব দিবে। রোজা রাখার পাশাপাশি ওনার বহুদিন থেকে উনি ইচ্ছা প্রকাশ করেন যে আল্লাহ যদি আমাকে হজে নিয়ে যেত। তো উপরওয়ালার অশেষ রহমত, ওনার এই হজ ব্রত পালনের জন্য ঢাকা ইউনিভার্সিটির এক স্যার উনি যাবতীয় ব্যবস্থা করেছেন। ধর্মের প্রতি তার অনুরাগ প্রবল, সে কারণেই তিনি ৫০ বছর ধরেই রোজা রাখছেন, আজও রোজা আছেন। তার একটা স্বপ্ন ছিল একদিন মক্কা মদিনা গিয়ে হজ ব্রত পালন করবেন। আল্লাহ তাআলা তার সেই ইচ্ছা পূরণ করেছেন। উনি গরিব মানুষ, খায়া না খায়া ওনার রোজা পালন করেন। এরই মধ্যে আমার জানা মতে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক উনি ওনার হজে যাওয়ার সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। আমরা দোয়া করি উনি যে এই লোকের জন্য তার নিজের টাকা দিয়ে ওনাকে যে হজ করাচ্ছেন, আল্লাহর কাছে দোয়া করি লোকটাও যেন ভালো থাকে। আর এই চাচা যে অনেক দিন দিয়ে রোজা রাখলেন, হজ করার মনের আশা ছিল, আল্লাহ যে তার পূরণ করে দিলেন, তাকেও যেন আল্লাহ ভালো রাখে। রোজা রেখে মানসিক তৃপ্তি পান বলে জানিয়েছেন ইনসান আলী। হজে যাওয়ার বাসনা পূরণে কৃতজ্ঞতা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীর প্রতি। প্রচার বিমুখ এই মানুষটি তাকে হজে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ছেলে 4 জন আছে, কিছু কাজ নাই, কোনো অবস্থিসাম নাই, ওই কাজ কামাই করি খায় সবাই, কিন্তু তাহা কাঁয়ও দিনের মতন ক্ষমতা নাই। সবাই এইভাবে করি খায়, কেন করি খাওয়া হয়। তা আমরা রোজা এতদিন কষ্ট করি খাইতেছি, মানে কোনোদিন মুড়ি খাই, কোনোদিন চিড়িয়া খাই, কোনোদিন ভাত খাই, এইভাবে খাই আসি। কিন্তু আসি রোজা করি, আজও রোজা আসি। কিন্তু আমরা রোজা করি, এখন কল্পনা আমার আসে, বলে আমি হজ গেলে হয়, তাহলে মাবুদ হচ্ছে কল্পনা। হজ দিয়ে যাই, তা আমার তো সম্ভব না, আমি কী দিয়ে যাবো? আমার হজে জলতে টাকা নাগে, তখন ছেলেপেলে টাকা নাই, তো নিব। তো এখন আল্লাহর কাছে নিয়ত করছি, আল্লাহ কিন্তু আমার নিয়ে যাওয়ায় আল্লাহ, তাহলে এখন নাহলে একটা উপলক্ষ লাগবে। সেই উপলক্ষ ঢাকার মধ্যে বায়নুল হক চৌধুরী বিদ্যময় আর শিক্ষক ঢাকা, এখন উমায় হজের জন্য খুব যোগাযোগ করছে আর কি। আমার উমার জন্য আমি খুব দোয়া করি। 10 জুন হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইনসান আলী। দোয়া চেয়েছেন সবার কাছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।